ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরতে মানে কী কী পড়া উচিত, কী কী পড়া দরকার, সেইগুলাই এই ভিডিওতে আলোচনা করব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা গদ্যের জনক। 1847 সালে তিনি বাংলা সাহিত্যে দাড়ি, কমা, কোলন প্রভৃতি বিরাম চিহ্নগুলো সর্বপ্রথম ব্যবহার করেন, তাই তাকে কী বলা হয়? বিরাম বা জ্যোতিচিহ্নের জনক বলা হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেন। প্রথম শিল্পী, আমি যেগুলো মার্ক করছি শুধু এগুলো পড়লেই আশা করি হবে, যেগুলো করা নেই সেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। তো বিদ্যাসাগর বাংলা গদ্যে শৃঙ্খলা আনয়নকারী, হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক। মাইকেল মধুসূদন দত্ত তাকে করুণার সাগর উপাধি দেন। আচ্ছা, তার জন্ম 26 সেপ্টেম্বর 1820 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের হুগলি আর বর্তমানে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। মৃত্যু 29 জুলাই 1891 সালে। তার পৈতৃক পদবী ছিল বন্দ্যোপাধ্যায়। পারিবারিক বা প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। পিতামহ রামজয় তর্কভূষণ। স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র সর্বনামে, এটা বেশি গুরুত্বপূর্ণ, ঈশ্বরচন্দ্র সর্বনামে তিনি স্বাক্ষর করতেন। শিক্ষা জীবন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 5 বছর বয়সে 1824 সালে গ্রামের পাঠশালায় ভর্তি করানো হয়। গ্রামের প্রাথমিক শিক্ষা শেষ করে মাত্র 8 বছর বয়সে কলকাতায় প্রথমে 1 বছর শিবচরণ মল্লিকের বাড়ি পাঠশালা অধ্যয়ন করেন। এরপর তিনি সংস্কৃত কলেজে ভর্তি হয়ে একটানা 12 বছর 7 মাস 1829 থেকে 41 সাল পর্যন্ত অধ্যয়ন করেন। তাহলে এটা শিক্ষা জীবন খুব বেশি তার গুরুত্বপূর্ণ না। এটাতে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যে যখন যে পদ লাভ হয়, তো 29 ডিসেম্বর 1841 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত বা সেরেস্তাদার পদ লাভ করেন এবং 1846 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ত্যাগ করেন। 6 এপ্রিল 1846 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদক হিসেবে নিযুক্ত হন। আচ্ছা, এগুলো এবং এখানে গুরুত্বপূর্ণ যেটা যে 1858 সালে তিনি তত্ত্ববোধিনী সভার সভ্য হন। এবং এটা গুরুত্বপূর্ণ আছে যে পুরস্কার লাভ ও উপাধি। বিদ্যাসাগর উপাধি লাভ করেন তিনি 1839 সালে। 1839 সালে বিদ্যাসাগর উপাধি লাভ করেন এবং 1877 খ্রিস্টাব্দে তিনি বাংলার গভর্নর কর্তৃক সম্মাননা পুরস্কার পান। তিনি ভারত সরকার কর্তৃক CIE উপাধিতে ভূষিত হন। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো মনোনীত হন। মাইকেল মধুসূদন দত্ত তাকে করুণার সাগর উপাধি দেন। রবীন্দ্রনাথ তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন। তবে এখানে একটা কথা আছে যে মুসলিম বাংলা গদ্য লেখক বা গদ্যশিল্পী কিন্তু মীর মোশাররফ হোসেন। আচ্ছা, তারপরে এখানে কিছু দেওয়া আছে যে তিনি সমাজ সংস্কারক ছিলেন, গদ্যকার ছিলেন, সুলেখক, শিক্ষাবিদ, সুপণ্ডিত, মুক্তচিন্তার প্রচারক, বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ। তার উপাধি বিদ্যাসাগর। 1839 সালে মাত্র 19 বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন। কোথা থেকে? কলকাতার সংস্কৃত কলেজ থেকে। সংস্কারক হিসেবে অবদান, হিন্দু সমাজে এই যে বিধবা বিবাহের প্রবর্তক তিনি বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন এবং নেতৃত্ব দেন 1855 সালের অক্টোবর মাস থেকে। তার একান্ত প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাস হয় 26 জুলাই 1856 সালে। এটা তখন ছিল লর্ড ডালহৌসির শাসনামল। এখানে 1856 সালের 7 ডিসেম্বর সন্ধ্যায় বিদ্যাসাগরের বন্ধু রামধন তর্কবাগীশ মহাশয়ের পুত্র শ্রীশচন্দ্রের সঙ্গে ব্রহ্মানন্দ মুখোপাধ্যায়ের 12 বছরের বিধবা কন্যা কালীমতির বিবাহ হয়। এটি প্রথম হিন্দু সমাজে প্রথম বিধবা বিবাহ। আর 1870 সালে তার ছেলে নারায়ণচন্দ্রকে এক বিধবার সঙ্গে বিবাহ দেন। নারী শিক্ষা বিস্তারে তিনি শিক্ষামন্ত্রী বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, বেথুন কলেজ প্রতিষ্ঠা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর বিখ্যাত অভিনেতা অর্ধেন্দু মুস্তাফি নীল দর্পণের উট চরিত্রে অভিনয়ের সময় বিদ্যাসাগর তাকে জুতা ছুড়ে মেরেছিলেন।